ইতিমধ্যে আমরা জানি যে এসআইআর নিয়ে রাজ্য রাজনীতি উত্তপ্ত। 4 তারিখ থেকে ম্যাপিং এর জন্য বিএলওরা রীতিমতো রাস্তায় নেমে যাবেন, মানে বাড়ি বাড়ি যাবেন এবং সেই বাড়ি বাড়ি গিয়ে তারা একটা ফর্ম দিবেন। সেই ফর্মটা হচ্ছে এই ফর্মটা, যে ফর্মটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, সেই ফর্মটা আপনাদেরকে দেওয়া হবে এবং সেই ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে। তবে এখানে একটা মজার জিনিস কি জানেন, সেইটা আপনাদেরকে বলি। এই যে কিউআর কোডটা, সেটা কিন্তু বেশ মজার। কেন বলছি? কারণ এই কিউআর কোডটা স্ক্যান করলে কিন্তু ডিটেলসটা পাওয়া যাবে, মানে আপনার পরিবারের ডিটেলসটা পাওয়া যাবে। তবে এইটা হচ্ছে জাস্ট একটা এক্সাম্পল আপনাদেরকে দেখানোর জন্য। তবে এই এক্সাম্পল সেট কিন্তু আমরা করছি না, নির্বাচন কমিশন এই এক্সাম্পলটা দিয়েছেন, যেটা আপনাদেরকে আমরা এই মুহূর্তে দেখাচ্ছি। কিন্তু মজার কি বিষয় সেইটা এবার আপনাদেরকে দেখাই। এই কিউআরটা একটু স্ক্যান করে দেখাই। দেখুন, কিউআরটাকে স্ক্যান করছি। স্ক্যান করবার পর দেখুন একটা গানের ভিডিও চলছে, কিন্তু এইটা আপনাদেরকে দেখাতে পারবো না কারণ কপিরাইট হতে পারে। কি গান সেটা? একটা ইংলিশ গান, নেভার গনা গিভ ইউ আপ। এই ভিডিওটা চলছে, যার ভিউয়ার্স হচ্ছে ইউটিউবে 1.7 বিলিয়ন। ভাবুন স্বপন, রীতিমতো কিন্তু এটা নিয়ে একটা মজা চলছে বলা যায়, কারণ এরকম একটা সিরিয়াস বিষয় যেই সময় দাঁড়িয়ে এসআইআর নিয়ে লোকজন আতঙ্কিত, সেখানে কিনা একটা ইংলিশ গান। এবং দেখো একটা জিনিস সুচেতা, আমরা এই এনুমারেশন ফর্মটা যদি দেখি, এই ফর্মটাই তো বাড়ি বাড়ি যাচ্ছে। একদম এই ফর্মটাই যারা ভোটার তাদেরকে ফিল আপ করতে হবে। যেমন দেখো এখানে ভোটারের নাম, এপিক নাম্বার, ঠিকানা এগুলো প্রিন্ট করা থাকবে বলা হচ্ছে, সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, বিধানসভার নাম, রাজ্য প্রিন্ট করা থাকবে। এবারে এই স্ক্যানারটা যখন কেউ স্ক্যান করবেন, তুমি যেরকম দেখালে এবং আমাদের দর্শকরা আজ তাক বাংলা এটা দেখতে পারলেন যে স্ক্যান করার পর দেখা যাচ্ছে ইউটিউবে একটি ইংলিশ গান চলছে। সেই গানটা মানে এরকম ভাবে প্লে হবে। তার মানে এটা কিসের জন্য দেওয়া হয়েছে? নির্বাচন কমিশন কি যখন এই কাজটা করেছে তখন কি তারা এই গানটাকেই তারা আপলোড করে তারপর এই স্ক্যানারটা দিয়েছে? যাই হোক, আমরা এইটা নিয়ে কিন্তু প্রশ্নটা অবশ্যই থাকলো নির্বাচন কমিশনের দায়িত্ব, কারণ তারা যখন এসআইআর এর মতন এরকম গুরুত্বপূর্ণ কাজ করছেন, কন্ডাক্ট করতে যাচ্ছেন, তখন কিন্তু তাদেরকে এই জবাবদিহিটা করতেই হবে। ভোটার কার্ডের ছবি প্রিন্ট করা থাকবে, রিসেন্ট তোলা নিজের পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগাতে হবে, এইগুলো তো একেবারে স্পষ্ট। কিন্তু এইটা নিয়ে একটা বিষয় দেখো, ইতিমধ্যে খানিকক্ষণ আগে আমরা যখন কোচবিহারে ছিটমহলের মানুষদের সঙ্গে আমরা কথা বলছিলাম, তাদের সমস্যা, তারা বলছেন আমরা তো জানিই না এসআইআর এর নিয়ম কি, কারণ 2015-তে আমরা ভারতের অন্তর্ভুক্ত হয়েছি, তাহলে আমাদের জন্য কি নিয়ম সেই ডিটেলস কিন্তু প্রচুর মানুষের কাছে নেই। সেইগুলো তো দেওয়া যেত, বা ভোটারের মানে ভোট কেন মানুষ দেবে, মানুষকে সচেতনতার কোনো বার্তাও তো দেওয়া যেত। একদমই। এবং এই যে ছিটমহলবাসীর কথা তুমি যেরকম তুললে, আজ তাক বাংলার ভিউয়ার তারা দেখেছেন যে ছিটমহলবাসী, ছিটমহল বিনিময়ের পর থেকে 2015 সালের কথা মনে করে দেখো, সেই সময় কিন্তু প্রচুর মানুষ যারা ওই একেবারে বলা যেতে পারে পরিত্যক্ত অবস্থায় ছিল, যাদেরকে না বাংলাদেশ সরকার গ্রহণ করছিল না ভারত সরকার গ্রহণ করছিল, তারা যখন একটা নাগরিকত্বের স্বাদ পেলেন তারপর থেকে তারা কিন্তু নিশ্চিন্তেই ছিলেন। কিন্তু এখন দেখা যাচ্ছে যে তারা আতঙ্কের মধ্যে রয়েছেন। তাদেরটা কি হবে? যদিও নিশ্চিতভাবে সেখানেও বিএলওরা যাবেন, বিএলওরা গিয়ে তারা বোঝাবার চেষ্টা করবেন। আমার সাজেশন আপনাদের সকলকে, এবং আমাদের যারা আজ তাক বাংলায় আমরা আপনাদের সামনে খবর সম্প্রচার করার চেষ্টা করছি বা স্ট্রিমিং করছি, আপনাদের কাছে একটাই সাজেশন, আপনার এলাকায় যারা বিএলওরা যাবেন সেই বিএলওদেরকে সর্বতরকমভাবে সাহায্য করুন এবং তাদের কাছে আপনার মনে যা যা প্রশ্ন রয়েছে, যেই কোয়ারিজ আপনাদের মনে রয়েছে, তাকে ধরে সেই জিজ্ঞাসাগুলো করুন আপনারা। কারণ এটা একটা বিশাল বড় ডকুমেন্টেশনের কাজ, এই কাজটা সঠিকভাবে হওয়াটা আমাদের কর্তব্য। তবে তা বলে এইখানে যে ইংলিশ গানটা দেওয়া হয়েছে সেটা কখনো কিন্তু মনে হয় না কোনোভাবে নির্বাচন কমিশন এই কাজটা করতে। আপনাদেরকে আরো একবার যদি ডেমনস্ট্রেট করে দেখাও। এই যে হচ্ছে কিউআর কোড যেটা আপনাদের সামনে যাবে, যেই মুহূর্তে আপনারা এই ফর্মটা পাবেন, আপনারা এই কিউআর কোডটা পাবেন যেখানে আপনাদের ডিটেইলসটা থাকবে। কিন্তু এই যে এক্সাম্পলটা দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে, সেইটাতে কি দেখা যাচ্ছে দেখুন। আমি একবার কিউআর কোডটা আমি একবার সার্চ করছি, দেখুন। এই কিউআর কোডটা যখন সার্চ করছি তখন যে বিষয়টা আসছে সেখানে একটা ইংলিশ গান আসছে,
কোনো কারণে নিচ্ছে না। আমি আরো একবার চেষ্টা করছি। কিউআর কোডটা কোনো কারণের জন্য নিচ্ছে না, কিন্তু এই কিউআর কোডটা যখনই আমরা সার্চ বাটনটা প্রেস করে দাও, সার্চ করছি সেই সময় দাঁড়িয়ে কিন্তু কিউআর কোডটাতে একটা ইংলিশ গান আসছে। কোনো কারণবশত এই মুহূর্তে কিউআর কোডটা নিচ্ছে না, তবে আমরা আরো একবার চেষ্টা করব। তবে সম্পূর্ণ তুমি যেমনটা বলছিলে, দেখো খুব গুরুত্বপূর্ণ যেটা, এই যে তুমি যেরকম কিউআর কোডের ব্যাপারটা বলছিলে, এই কিউআর কোডের যে সমস্যা, মানে মানুষ কি এই কিউআর কোড থেকে ইউটিউবে গান শুনবেন? ইলেকশন কমিশন কি এই বিষয়টা নির্দিষ্ট করেনি, বা ইলেকশন কমিশনের মাথায় কি এই বিষয়টা ছিল না? কি জন্য এই কিউআর কোডে এই রকম ইউটিউবের গান আসছে জানি না, কিন্তু হ্যাঁ এটাও হতে পারে সুচেতা, আমরা যেই মুহূর্তে এই তথ্য জনতার সামনে তুলে ধরার চেষ্টা করছি, হয়তো বা ইলেকশন কমিশনের তরফ থেকে ভুল শুধরে নেওয়ার একটা চেষ্টা করা হয়েছে, হতেও পারে এটা। তার কারণ কিছুক্ষণ আগেই আপনারা দেখলেন যে ইউটিউবের একটা গান চলছে, সুচেতা আপনাদের সামনে সেটা ডেমনস্ট্রেট করলো। এরপরে দেখুন সুচেতা, এটাও দেখো কিভাবে ফিল আপ করবে সেটা একটু ফর্মটা কিভাবে ফিল আপ করতে হবে। ফর্মটা ফিল আপ করার জন্য সব ডেটা কিন্তু দেওয়া রয়েছে, মানে লেখা রয়েছে। ডেট অফ বার্থ মানে ডেট, মান্থ এবং ইয়ার। ডেট অফ বার্থ যা সেটা আপনারা সেখানে দেবেন, আপনার ডেট অফ বার্থ কি সেটা দিয়ে দেবেন। আধার নাম্বারটা দেখো অপশনাল দেওয়া রয়েছে, আধার নাম্বার দিতেও পারেন নাও দিতে পারেন, যেটা সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই কিন্তু বলে দেওয়া হয়েছে। আমি এর আগেও বলেছি আমাদের দর্শকদের যে আধার নাম্বার দেওয়া অপশনাল রয়েছে, কিন্তু আমি সাজেস্ট করব আপনারা আধার নাম্বারটা সেখানে দিন। তারপরে মোবাইল নাম্বার রয়েছে, মোবাইল নাম্বার আপনারা দিয়ে দিলেন। এবারে দেখো ফাদার্স অর গার্জিয়ানস নেম, আপনার বাবার বা অভিভাবকের নাম, সাধারণত বাবার নামই থাকে, বাবার নাম কি সেটা লিখলেন। ফাদার্স এপিক নাম্বার ইফ অ্যাভেলেবেল, যদি এটা অ্যাভেলেবেল থাকে সেইটা বলা হচ্ছে। যদি অ্যাভেলেবেল থাকে এপিক নাম্বারটা, তাহলে আপনারা এপিক নাম্বারটা দিন। এবারে দেখুন কেন এটা ইফ অ্যাভেলেবেল কথাটা বলা হয়েছে, কারণ 2002 এর এসআইআর এর যে লিস্ট, সেই লিস্টে অনেকেরই কিন্তু নাম রয়েছে কিন্তু এপিক নাম্বারটা দেওয়া নেই, সেই কারণে এখানে ইফ অ্যাভেলেবেল দেওয়া রয়েছে। যদি না থাকে, যদি নাম থাকে তাহলে নামটাই দিন, এপিক নাম্বার যদি না দেওয়া থাকে দেওয়ার দরকার নেই, সেটা পরিষ্কার করা হয়েছে। আবার দেখুন ঠিক সেরকম ভাবেই মায়ের নাম এখানে উল্লেখ করা হয়েছে, মাদার্স নেম, মায়ের নাম দিলেন। মাদার্স এপিক নাম্বার, মায়ের যে এপিক নাম্বার সেটা আপনারা দিয়ে দিলেন। স্পাউস নেম, আপনার স্বামী বা স্ত্রীর নাম কি সেটা আপনারা দিয়ে দিলেন। স্পাউস এপিক নাম্বার ইফ অ্যাভেলেবেল, সবকটাই সেরকম দেওয়া রয়েছে, যদি থাকে তাহলে দিন, না তো দেওয়ার দরকার নেই। এই হচ্ছে গিয়ে 2000-এর এসআইআর এর যে লিস্ট, সেই লিস্টের হিসেব আপনাদের সামনে আমরা তুলে দেবো, মানে লিস্টটা কিরকম থাকবে সেটা আপনাদের দিয়ে দিলাম। এবারে দেখুন 2002 সালের লিস্টে যাদের নাম আছে তাদের কি করতে হবে, ইলেক্টর নেম মানে ভোটারের নাম কি নিজের নাম লিখতে হবে, তারপর এপিক নাম্বারটা দিতে হবে যদি থাকে, নিজের ভোটার কার্ড নাম্বার দিয়ে দিলেন। রিলেটিভস নেম, বাবা বা মায়ের নাম দিলেন এখানে। রিলেশনশিপ, সম্পর্ক কি, মানে আপনার বাবার যদি নাম দেন তাহলে আপনার সঙ্গে সম্পর্কে আপনার বাবা সেটা লিখে দিতে হবে। জেলার নাম, জেলার নাম দিয়ে দিলেন। স্টেট মানে রাজ্যের নাম লিখে দিলেন। এসি নেম মানে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, কোন বিধানসভা কেন্দ্র সেই নামটা দিয়ে দিতে হবে। এবার 2002 সালে আপনার ভোটার তালিকায় নাম না থাকে তাহলে কি করতে হবে? তাহলেও একটা উপায় কিন্তু দেওয়া হয়েছে, কি না, যদি পরিবারের কারোর নাম থাকে তাহলে সেইটা দিতে হবে। বাবার নাম থাকতে পারে, আপনার মায়ের নাম থাকতে পারে, বা অন্য কারোর নাম থাকতে পারে, সেইটা দিতে হবে। যদি তার এপিক নাম্বারটা থাকে তাহলে সেই এপিক নাম্বারটা দেবেন। এবং রিলেটিভ মানে যার কথা আপনি জানাচ্ছেন নির্বাচন কমিশনকে, সেই নামটা দিতে হবে। সম্পর্ক কি তার সঙ্গে সেটা দেবেন। আপনি কোন জেলায় রয়েছেন সেইটা দেবেন। তার পাশাপাশি রাজ্যের নাম এবং বিধানসভার নামটা দিতে হবে। আর তারপর সমাধান সূত্র কিন্তু বেরিয়ে আসলেও আসতে পারে। এবং আপনাদের এটা জানিয়ে রাখি আপনাদের জ্ঞাতার্থে, 2002-এর যাদের এসআইআর এর নাম ছিল বা যাদের পরিবারের লোকজনের বাবা মা ঠাকুরমা ঠাকুরদা তাদের নাম যাদের ছিল, তাদের কিন্তু অলরেডি 2002-এর এসআইআর এর হিসেব অনুযায়ী ম্যাচিং হয়ে গিয়েছে। তো এই বিষয়ে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। লাইক কমেন্ট শেয়ার করতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা।